তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি কিছু আপডেট দেবো তোমাদেরকে। তো প্রথমে আলোচনা করবো এআর মুরগাদাসের। তো এআর মুরগাদাস কিছুদিন আগে কিন্তু সিকান্দার মুভি বানাইছিল। তো সে সিকান্দার মুভি বানানোর পরে কিন্তু মুভিটা ভালোভাবে ফলো খাইছে। তো ফলো খাওয়ার পর সে এখন সোশ্যাল মিডিয়াতে সলমান খানের বিষয়ে উল্টা পাল্টা কথা বলতেছে। তো সেটা আমি তোমাদেরকে বলবো। তো সে বলে নাকি যখন সিকান্দারের শুটিং চলছিল তখন পরে সলমান খান খুব দেরি করে আসতো শুটিং করতে। সে রাতে শুটিং করতো, দিনে শুটিং গেলা রাতে করতো। সেখানে ভিএফএক্স খাটানো হতো। সে মানে রাতে শুটিং করতে এসে সে বহুত রাত পর্যন্ত শুটিং করতো, দিনে সে শুটিং করতো না। তে এরম ধরনের মন্তব্য দিতেছে এয়ার মুরগাদাস। তো সেই জন্য করে মুভিটা ফ্লপ খাইছে। তো এয়ার মুরগাদাস কিন্তু এর আগে গজনি মুভিটা বানাইছিল, সেই মুভিটা কিন্তু হিরো ছিল। তো সে ভালো একটা ক্যারেক্টার করতো। সে এখন সিকান্দার মুভিটা ফ্লপ খাওয়ার পরে সব দোষ সলমান খানের উপরে চাপাই দিছে। তারপর কথা বলি এটলি আর আলু অর্জুনের যে নেক্সট মুভিটা আসতেছে A22A6। তো এই মুভিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুটিং শুরু হয়ে যাবে। তো দীপিকা পাডুকোন বলছে যে আমি 100 দিন শুটিং করব। তো দিনে কতক্ষণ শুটিং করব সেটা দীপিকা বলে নাই। তো এই শুটিংটা খুব তাড়াতাড়ি শুরু হবো। আর দীপিকার ভালো চরিত্র আছে এই মুভিটাতে, সেটা শুটিং এর দিন হিসাবে বোঝা যায়। তো তারপর কথা বলি যদি এই, লোকেশ কানাগরাজের। তো লোকেশ কানাগরাজ বহুদিন আগে থেকে বলতেছে ক্যাদি 2 বানাবো, ক্যাদি 2 বানাবো। তো কবে শুটিং শুরু হবো সেটা কিন্তু বলে নাই। তো কিছুদিন আগে বলছিল যে কুলি মুভির পরেই ক্যাদি 2 শুটিং শুরু করে দেবো। তো শুটিং শুরু করার আগেই এখন বলে যে সে আবার পরে কমল হাসান আর হলো রজনীকান্তের একটা নেক্সট মুভি বানাবো, তারপরে ক্যাদি 2 শুটিং শুরু হবো। তো আহ, কমল হাসান আর রজনীকান্ত কিন্তু 46 বছর পর আবার একসাথে কাজ করব। তো সেটা কিন্তু বহুত বড় ব্যাপার। তো তাদের যে আবার একসাথে জড়িটা খুব হাইপ করেছে। মুভিটা কিন্তু এখন থেকে হাইপ শুরু হয়ে গেছে। তো মুভিতে শুটিং শুরু হয় নাই। তো সেটাই হলো লোকেশ কানাগরাজের জাদু। তো তারপর যদি কথা বলি তোমার হলো ধুরন্ধর মুভি নিয়ে। তো ধুরন্ধর মুভিটা কিন্তু 250 দিন শুটিং করছে, তাও কিন্তু মুভিটা এখন পর্যন্ত শুটিং কমপ্লিট হয় না। শুনতেছি নাকি আরো 80 দিন শুটিং করব। তো এই মুভিটার শুটিং চলাকালীন কিন্তু তোমার বহুত মানুষের কিবা একটা ডায়রিয়া টাইরিয়া হয়ে গেছিল, বেমার হয়ে গেছিল, মহামারী। তো সেই জন্য শুটিংটা বন্ধ আছে। আর এই মুভি শুটিং আরো 80 দিন চলবো, তারপরে এই মুভি কমপ্লিট হবো। আর এই মুভিটা যে আছে, এই মুভিটা বাজেট কিন্তু বহুত খরচ করে দিছে। শুনতেছি আরো বাজেট লাগবে। তো এখন কিন্তু পুরা টাকাটা রণবীর সিং নিজের পকেট থেকে খরচ করতেছে। আর এই যে কোম্পানি থেকে টাকা দেওয়া বন্ধ করতেছে রণবীর সিং এ, কইছে যে এই মুভি চলবো না, না কোনো গ্যারান্টি নাই। তো এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে আমি সবসময় এই ধরনের রিভিউ বা লেটেস্ট আপডেট দিয়ে থাকি।